আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে সাথে রান্না বান্নার টু আর একটি নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে কলিজা ঠান্ডা করার ডেজার্ট। খুবই মজাদার এই ডেজার্টটি। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি জেলিটা বানিয়ে নিব। জেলিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পানি দিলাম। আপনারা যদি জেলিটা বেশি বানাতে চান সেক্ষেত্রে পানি পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ চিনি। আর এখানে আমি আগার আগার পাউডার নিয়ে নিলাম। আগার আগার পাউডার এখন দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। আপনারা পানির পরিমাণটা যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে আগার আগার পাউডারের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আর এখন দিয়ে দিব আমি রুহ আফজা। রুহ আফজাটা আমি কালার এবং ফ্লেভার দুটোর জন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে ফুড কালার রেড যেটা সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা পানির মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। এখন আমি বলক দিয়ে ঘন করে নেব। আপনারা যদি আগার আগার পাউডারটা গরম পানির মধ্যে মিশাতে চান সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে। তার জন্য ঠান্ডা পানিতে আপনারা গুলিয়ে নিতে হবে। এই যে আমি বলক আসার 1 মিনিট পরে কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম। 1 মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়েছি, আর বেশি জাল করতে হবে না। এখন আমি একটা বাটির মধ্যে সেট করে নেব জেলিটাকে। চুলাটা বন্ধ করে দিলাম। আপনারা গরম গরম অবস্থায় কিন্তু এই বাটির মধ্যে সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের জেলিটা দলা পেকে যাবে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিটের মধ্যে কিন্তু আমার জেলিটা সেট হয়ে যাবে। আর এদিকে আমি ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 2.5 কাপের মতো জাল করার দুধ নিয়েছি। আপনারা চাইলে কাঁচা দুধ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তার সাথে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। যেহেতু আমি দুধটাকে বেশি জাল করব না সেক্ষেত্রে ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর আপনারা চাইলে সাথে গুঁড়ো দুধটা দিতে পারেন। আমি গুঁড়ো দুধটা দিব না, যেহেতু আমার দুধটা ঘন করা আছে আগে থেকে। তার জন্য এখানে কর্নফ্লাওয়ার বেশি দিব না, প্রায় আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর বেশি দেওয়া লাগবে না। আর দিয়ে দিব আমি চিনি। চিনিটা এখানে আমি 4 টেবিল চামচের মতো দিব, অতিরিক্ত দিব না যেহেতু জেলির মধ্যে চিনি আছে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনেকে বলে মিষ্টি জিনিস তৈরি করার সময় নাকি চিনি দিলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য আমি লবণটা দেই, সামান্য পরিমাণ দেই, বেশি দেইনি। যেহেতু আমার দুধটা আগে থেকে জাল করা সেক্ষেত্রে আমি কিন্তু এখন 3 থেকে 4 মিনিট জাল করে নেব, বেশি জাল করব না। এই যে দুধটা ঘন হয়ে গিয়েছে, এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। এই বাটিটাও আমি সাইড করে রেখে দেব। ডেজার্টটা তৈরি করার জন্য মেন যে উপকরণ সেটা হলো এই যে সাগু। সাগুটা আমি এখন রেডি করে নেব। তার জন্য দিয়ে দিব পানি। পানিটা আমি এখানে 4 কাপের মতো দিয়েছি। এখানে আমি 1 কাপ সাগু দিয়েছি। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। কারণ সাগু যখন আপনারা জাল করে নেবেন তখন ঘন হয়ে যায়, তার জন্য পানিটার পরিমাণ আপনারা ডাবল দিতে হবে। এই যে সাগুটাকে এখন আমি সিদ্ধ করে নিব। সাগুটা সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে সম্পূর্ণ সাগুটা ফানি কালার হয়ে গিয়েছে তখন বুঝবেন সাগুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমার সাগুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে প্রথমে আমি ভিতরে যে আঠালো ভাবটা আছে সেটা এইভাবে আমি ছেঁকে তারপরে বের করে নেব। এই যে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 3 থেকে 4 মগ আমি পানি দিয়ে তারপরে ধুয়ে নিব। যতক্ষণ আঠালো ভাবটা থাকবে ততক্ষণ আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন। এই ডেজার্টটা বানানোর জন্য আমি আপেল আর কলা দিব। আপনারা চাইলে এখানে খেজুর কুচি করে আর সাথে আঙ্গুর বা আনার ফল দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট দিতে পারেন। এই ডেজার্টটা এত মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না। বেশি মজা লাগে যখন আপনারা বানিয়ে ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দিবেন, তারপরে বের করে খাবেন, তখন দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই যে আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে। এখন আমি জেলিটাকে কেটে নেব। দেখুন জেলিটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে। এখন আমি কেটে নেব। আপনারা যে কোনো সাইজ দিয়ে কেটে নিতে পারেন, ছোট বড়। আমি আমার মতো করে কেটে নিলাম। আর এই যে আমি দুধটা যে আগে থেকে জাল করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিব এখন সিদ্ধ করে ধুয়ে রাখা সাগুগুলো। আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে সাগুর পরিমাণটা একটু বেশি করে সিদ্ধ করে নেবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর সাথে দিয়ে দেবো এখন কেটে রাখা ফলগুলো, কলা আর আপেল দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিব যে জেলিটা আমি তৈরি করেছি সেটা। জেলিগুলো দিয়ে আমি ভালোভাবে সবকিছু আবারও মিশিয়ে তারপরে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। এই ডেজার্টটা যখন আমি ফ্রিজ থেকে বের করব তখন কিন্তু কালারটা আরো সুন্দর আসবে।
এখন কিন্তু কালারটা তেমন একটা আসে না, যখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন তখন দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে। এই ডেজার্টটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে, এত মজা, আপনারা না খেলে তো বুঝতে পারবেন না, তাই একবার হলো ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্টে জানিয়ে দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।